কোনো সমস্যা ছিল না। এখন কথা হচ্ছে ম্যাম সর্টিংটা আবার কি? সর্টিংটা হচ্ছে কোনো একটা অ্যারেকে বা কোনো আমার যে ডেটা আছে সেই ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে ডেটাগুলোকে অ্যারেঞ্জ করাকে আমরা বলি হচ্ছে সর্ট করা বা সর্টিং। এই সর্ট করি হচ্ছে আমরা সর্টিং অ্যালগোরিদম ইউজ করে। বাইনারি সার্চের পরে আমি ওই টপিকটাতে যাব। তো বাইনারি সার্চ এই অ্যালগোরিদমটা অবশ্যই আমাকে অ্যাপ্লাই করতে হবে একটা সর্টেড অ্যারেতে। দ্যাট মিনস আগে থেকেই অ্যারের এলিমেন্টগুলোকে অবশ্যই আমার অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করা থাকা লাগবে। ঠিক আছে? আচ্ছা, বাইনারি সার্চে আমরা যেটা করব সেটা হচ্ছে সবার ফার্স্টেই আমি আমার যে অ্যারেটা আছে তার মিডল ইন্ডেক্সটা বের করে নিব। মিডল ইন্ডেক্সটা বের করে আমি দেখব ওই ইন্ডেক্সে আমি যে ডেটাটা খুঁজছি সেই ডেটাটা আছে কিনা। যদি না থাকে তখন আমি চেক করব আমার যে ডেটাটা আছে সেটা মিডল ইন্ডেক্সের ডেটার চাইতে ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে আমি অ্যারের লেফট হ্যান্ড সাইডে চলে আসব। আসার পরে ওখানে আমি সার্চ করব। যদি আমার অ্যারের মিডল ইন্ডেক্সে যে ডেটা আছে তার চাইতে আমি যে ডেটাটা সার্চ করছি সেটা বড় হয়, তাহলে আমি অ্যারের রাইট হ্যান্ড সাইডে চলে যাব। তারপরে ওখান থেকে সার্চ করব। এটাই হচ্ছে আমার বাইনারি সার্চ। বাইনারি সার্চের জন্য অবশ্যই আমার অ্যারেটা আগে থেকে সর্টেড থাকতে হবে, ছোট থেকে বড় আকারে আমাকে অ্যারেঞ্জ করে রাখা লাগবে। এরপরের কাজটা হচ্ছে অ্যারেটাকে দুই ভাগে ভাগ করে নেওয়া। মিডল ইন্ডেক্স দিয়ে অ্যারেটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব। মিডল ইন্ডেক্সের ডেটার সাথে যদি আমি যে ডেটাটা খুঁজছি সেটা মিলে যায় তাহলে ওই ইন্ডেক্সটা আমি রিটার্ন করে দিব। না হলে যেহেতু সর্ট করা আছে, যেহেতু আমার অ্যারেটা সর্টেড, সো অবশ্যই আমি দেখবো যে মিডল ইন্ডেক্সে যে ডেটা আছে তার চাইতে আমার ডিজায়ার ডেটাটা ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে অবশ্যই হাতের বাম দিকে থাকবে, আর যদি বড় হয় তাহলে থাকবে হাতের ডান দিকে। বুঝতে পেরেছি কথা একটু? আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, একটু করবেন। যে কথাটা বললাম সেটা পুরোটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে? যে কথাটা আমি বললাম সেই কথাগুলো এখানে বলা আছে, আপনারা পড়ে নিবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটু অ্যারের দিকে যাই। এই যে বেসিক আইডিয়া অফ বাইনারি সার্চ। আমার কাছে একটা অ্যারে আছে, অ্যারে টোটাল এলিমেন্ট আছে হচ্ছে 9টা, ইন্ডেক্স আছে কত? 0 to 8। এটার সবার ফার্স্টের কাজ হবে হচ্ছে আমার মিডল পয়েন্টটা বের করে নাও। মিডল পয়েন্ট বা মিডল ইন্ডেক্সটা আমার বের করে নেওয়া। সেটা বের করার জন্য আমি কি করব? লো প্লাস হাই ডিভাইড বাই 2। যেভাবে আমরা অ্যাভারেজ বা গড় বের করি সেরকম ভাবে আমরা মিডল বের করে নিব। এখন আপনাদের মনে এটা একটা আমার এই কোশ্চেন আসতে সাইজের পারে যে হবে, ম্যাম সে এখানে এতটা 7 সাইজ পর্যন্ত আছে, ছিল, মেমোরি তাহলে লোকেশন 0 প্লাস 7 যোগ করলে সেটাকে ডিভাইড বাই 2 করলে ওটা 3.5 আসে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে হচ্ছে আমরা অলওয়েজ মিডল পয়েন্টটাকে ইন্টিজার ধরে নিব। কি ধরে নিব? ইন্টিজার ধরে নিব। সো 3.5 কে ইন্টিজার করলে আমার শুধু ইন্টিজার ইমপ্লিসিট যে টাইপ কনভার্সন আপনারা অবশ্যই করেছেন মনে হয় এসপিএল এ। টাইপ কনভার্সন দুই প্রকারের, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে হচ্ছে যেটা ইন্টারনাল, হ্যাঁ, কম্পাইলার অটোমেটিক্যালি যে টাইপ কনভার্সনটা করে সেটাকে আমরা বলি হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। টাইপ বলতে বোঝাচ্ছি ডেটা টাইপ কোন টাইপের, ইন্টিজার টু ফ্লট, ইন্টিজার টু ডাবল, এগুলো আর কি। হ্যাঁ, তো বড় থেকে ছোট কোনো একটা ডেটা টাইপে আসতে গেলে সেটা কম্পাইলার অটোমেটিক্যালি করে ফেলে। হ্যাঁ, ফ্লট থেকে ইন্টিজারে আসবো বা সেটা আমাকে অটোমেটিক্যালি করে দিবে। বাট যখনই আমরা এক্সপ্লিসিট মানে থেকে যাব, তখনই হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বলতে বোঝায় সেটা যেটা কম্পাইলার অটোমেটিক্যালি করে না। যেটা কম্পাইলার অটোমেটিক্যালি করে না সেটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। যেটা হচ্ছে ইউজার করে দিতে হয়, বাইরে থেকে করে দিতে হয়, সেটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। এটাকে যখন আমরা মিডল নেব হচ্ছে মিডলটাকে আমরা ইন্টিজার ধরে নিব, এখানে আমাদের ফ্লট ভ্যালু আসবে, সেটাকে কম্পাইলার অটোমেটিক্যালি ইমপ্লিসিট টাইপ কনভার্সন করে দিবে। বুঝতে পারছি কথা? বুঝছি? না আচ্ছা, কোন কি বুঝেন নাই? থেকে বুঝি নাই ম্যাম, সরি, শুরু থেকে বুঝতে নেই এই বাইনারি। বুঝতে পারেন নাই তাহলে প্রথমে একটু বলা উচিত ছিল না? আপনি কোথায় ছিলেন?
আপনি ক্লাসেই ছিলেন, আমি এত দূর বলে আসলাম, আমি এটার পরে বললাম যে আপনারা কি বুঝছেন, তখনও তাহলে আপনার বলা উচিত ছিল। আমি এত না না, দূর, এই যে বেসিক যেটা সেটা। এটার কোথায় বোঝেন না আমাকে বলেন? আমি তো অনেকগুলো টপিক বললাম, আপনি কোন টপিকটা বুঝেন না? ম্যাম এই যে মিডল যে এটা ধরবো কিভাবে? মিডলটা কিভাবে ধরবেন? মিডল কিভাবে বের করতে হয়? কোন একটা জিনিসের মাঝখান পয়েন্টে কিভাবে আসতে হয়? গড় করতে হয়। গড় করতে হয় না? গড় করতে তো পারি, এভারেজ বের ম্যাম করতে তো ওই পারি। যে চার ওইটাই কি চার যে সরি? বের হয়েছে? ইন্ডেক্স ম্যাম। আচ্ছা, আপনার নাম কি? ম্যাম খাদিজা আক্তার। আপনি কি গত ক্লাসে ছিলেন? জি ম্যাম। আচ্ছা, অ্যারের ইনডেক্স তাহলে তো আপনার পারার কথা। গত ক্লাসে তো আমি অ্যারের ইনডেক্স দেখাইছি আপনাদেরকে। দেখাইছি না? অ্যারের ইনডেক্স কি দেখাইছিলাম? এটার আনসার দেন। জি ম্যাম। হ্যাঁ, তাহলে 4 কিভাবে আসলো সেটা তো আমি আসছি। এখনো তো পুরোটা শেষ করি নাই। বাট এই ইনডেক্সটা কিভাবে আসে সেটা তো জানেন নাকি? আমি যেখানে কার্সরটা পয়েন্ট করছি সেটা দেখেন। এই ইনডেক্স গুলো তো বসাতে পারেন। জি ম্যাম। হ্যাঁ, এবার একটু শোনেন চুপ করে। ঠিক আছে? তারপরে কোশ্চেন করবেন। আচ্ছা। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার মিডল পয়েন্টটা বের করা। এখন মিডল পয়েন্টটা বের করতে গেলে কি করব? মিডল পয়েন্টটা বের করার জন্য আমরা একটা সূত্র এপ্লাই করব। গড় যেভাবে করি সেরকম ভাবেই। এই যে প্রথম যে ইন্ডেক্সটা আছে সেটাকে আমরা বলি ফার্স্ট ইন্ডেক্স, আর এই লাস্টে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে লাস্ট ইন্ডেক্স। এটাকে আমরা লো বলতে পারি আর এটাকে আমরা হাই ইন্ডেক্স বলতে পারি। মানে লোয়ার বাউন্ড আর এটা হচ্ছে আপার বাউন্ড বা হাই বাউন্ড, যেটাই হোক না কেন। তো মিডল বের করার জন্য আমরা যেটা করব, সূত্রটা হচ্ছে লো ইন্ডেক্স প্লাস হাই ইন্ডেক্স ডিভাইড বাই 2। লো ইন্ডেক্স প্লাস হাই ইন্ডেক্স ডিভাইড বাই কি 2। যেহেতু আমি দুইটা যোগ করছি, সো আমি ডিভিশন দিচ্ছি কত দ্বারা? 2 দ্বারা। লো ইন্ডেক্সে আমার ছিল হচ্ছে 0 আর হাই ইন্ডেক্সে আমার ছিল হচ্ছে 8। সো 0 প্লাস 8 ডিভাইড বাই 2 করলে আসে হচ্ছে আমার 4। সো আমি মিডল পয়েন্ট কততে পেলাম? এই যে দেখেন 4তম ইন্ডেক্সটাকে আমরা মিডল পয়েন্ট ধরে নিচ্ছি। খাদিজা এখন কি বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, তো আমাকে তো এতদূর পর্যন্ত আসতে দিতে হবে। মানে হুট করে বললে হবে ম্যাম কিছুই বুঝে না, আমি নিজেই তো ভয় পেয়ে গেছি যে আমি এত দূর পড়ায় আসলাম, মেয়েটা কিছুই বুঝলো না। আচ্ছা যাই হোক, এবার আসেন, এটা গেল আমার বাইনারি সার্চ অ্যালগোরিদমের সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ হচ্ছে মাস্ট মাস্ট আমার অ্যারেগুলা সর্টেড থাকতে হবে, ছোট থেকে বড় আই এলিমেন্ট পর্যন্ত, ছোট এলিমেন্ট থেকে বড় এলিমেন্ট পর্যন্ত আমার ডেটাগুলা অ্যারেঞ্জ করা থাকা লাগবে। মানে আমি যখন বাইনারি সার্চ নিয়ে কাজ করব, অ্যারেটা অবশ্যই আমার সর্টেড হতে হবে। যদি আমার অ্যারেটা সর্টেড না থাকে সেই ক্ষেত্রে মাস্ট আমাকে সর্ট করে নিতে হবে। তার জন্য আমাকে একটা সর্টিং অ্যালগোরিদম ইউজ করতে হবে। আমি আপনাদেরকে টোটাল 5টা সর্টিং অ্যালগোরিদম দেখাবো মিড পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তো সর্টিং এ আমরা পরে যাই, আপাতত আবার সার্চিং এ ফিরে আসি। অ্যারেটা আমার সর্টেড আছে, এটা আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে মাস্ট মিডল পয়েন্টটা বের করে নিতে হবে। মিডল পয়েন্ট বের করার সূত্র হচ্ছে লো ইন্ডেক্স প্লাস হাই ইন্ডেক্স ডিভাইড বাই 2। ওকে, সো সেখান থেকে আমি পেয়ে গেলাম 4, পেয়ে গেছি। সো এটা আমার গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি হবে? থার্ড স্টেপে যে আমাকে চেক করতে হবে আমি যে ডেটাটা সার্চ করছি সেটা আমার মিডল ইন্ডেক্সে আছে কিনা। সে আমি 37 ডেটাটা সার্চ করছি, 37 ডেটাটা সার্চ করছি। সো আমি এখন চেক করব অ্যারের 4তম ইন্ডেক্সের ডেটা ইজ ইকুয়াল টু 37 অর নট। অবশ্যই না। দেখেন কন্ডিশন গুলো চেক করেন। ইফ ডেটা ইকুয়াল অ্যারে মিডল, যদি হয় তাহলে আমি এই ইন্ডেক্সটা রিটার্ন করে দিব যে হ্যাঁ 4 ইন্ডেক্স 4 এ আমি আমার ডেটাটা পেয়েছি। যদি না হয় এলস ইফ কন্ডিশন আমাকে কি দিতে হবে? আচ্ছা, এলস ইফ আমরা কখন ইউজ করি? যখন আমাদের কয়েক কন্ডিশন চেক করতে হয় তখন কিন্তু আমরা এলস ইফ ইউজ করি। যদি আমাদের শুধু দুইটা কন্ডিশন চেক করতে হয় আমরা ইফ দিই অথবা এলস দিই। যে ইফ এর কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমরা এলস এ চলে যাব। কিন্তু যখন আমাদের দুইয়ের অধিক কন্ডিশন চেক করতে হয় তখন আমরা কোনটা ইউজ করি? এলস ইফ এই স্টেটমেন্টটা আমরা ইউজ করি। হ্যাঁ, যখনই আমাদের দুইটার বেশি কন্ডিশন ইউজ করতে হয় তখন আমরা এলস ইফ কন্ডিশনটা ইউজ করি। এটা আমরা অলরেডি করে এসেছি, তাও একটু বলে বলে দিলাম আর কি।
তো সেকেন্ড কন্ডিশন আমাকে কি চেক করতে হবে? সেকেন্ড কন্ডিশন আমাকে চেক করতে হবে যে আমি যে ডেটাটা সার্চ করছি সেটা আমার মিডলের যে ডেটাটা আছে তার চাইতে ছোট নাকি বড়। যদি ছোট হয়, লিসেন, যদি ছোট হয় তাহলে আমাকে কোন দিকে চলে আসতে হবে? অ্যারের লেফট হ্যান্ড সাইডে চলে আসতে হবে। আর যদি বড় হয় তাহলে অ্যারের রাইট হ্যান্ড সাইডে চলে যেতে হবে। এবার একটু কথা আছে এখানে। আমি দেখতে পাচ্ছি 37 এই অ্যারে, এই যে ডেটাটা সেটা অ্যারের মিডল ইন্ডেক্সে যে ডেটা আছে তার চাইতে ছোট। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডের অ্যারেতে চলে আসলাম। অ্যারেকে তো অলরেডি আমি দুই ভাগে ভাগ করে ফেলছি। যখনই আমি মিডল ইন্ডেক্সটা বের করেছি তখনই কিন্তু আমার অ্যারে অলরেডি দুই ভাগে ভাগ হয়ে গেছে। সো আমি এখন এই যে ফার্স্ট অ্যারে লেফট হ্যান্ডে আমার যে অ্যারেটা আছে আমি সেই অ্যারেটাতে আসবো। এখন এই অ্যারেটাতে এসে তো এগেন আমাকে ডেটাটা সার্চ করতে হবে। তো এই ডেটাটা আমার এখন এই কি যে চারটা ডেটা আছে, এই চারটা এলিমেন্টের মধ্যে থেকে আমার ডিজায়ার্ড ডেটাটা বা এক্সপেক্টেড ডেটাটা আমাকে সার্চ করতে হবে। এখন এই সার্চিংটা আমাকে আবার এখানে কি অ্যাপ্লাই করতে হবে বলুন তো? বাইনারি সার্চ আমাকে অ্যাপ্লাই করতে হবে। আবার কি করতে হবে? বাইনারি সার্চ আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো বাইনারি সার্চ অ্যাপ্লাই করার জন্য এগেন তাহলে আমাকে কোন রুলটা ফলো করতে হবে? এগেন আমাকে মিডল পয়েন্ট বের করে নিতে হবে, তারপর নিয়ে কাজ করতে হবে। এখন এখানে যে আমি মিডল পয়েন্ট বের করব এইটুকুর জন্য তাহলে আমার হাই ইন্ডেক্স কোনটা হবে? আমি যেহেতু লেফট হ্যান্ড সাইডে আছি, চলে এসেছি, সো আমি জানি আমার লো ইন্ডেক্স 0। তাহলে হাই ইন্ডেক্সটা আমার কি হবে? হাই ইন্ডেক্সটা হবে, খুব ভালো মতো খেয়াল করেন, হাই ইন্ডেক্সটা হবে হচ্ছে আমার মিডল মাইনাস 1। হাই ইন্ডেক্সটা আমার কি হবে? মিডল মাইনাস 1। কেন মিডল মাইনাস 1 হবে? যেহেতু আমার মিডলের এলিমেন্টের সাথে ডেটাটা ম্যাচ করে নাই, সো আমি জানি আমার ডেটাটা এখন লেফট হ্যান্ড সাইডে আছে। লেফট হ্যান্ড সাইডে যেহেতু আছে এবং এই 4 ইন্ডেক্সের এলিমেন্টের সাথে অলরেডি আমার চেক করা হয়ে গিয়েছে, সো এখন আমি অবশ্যই কি করব? এর আগের যে ইন্ডেক্স আছে সেই পর্যন্তই আমি কাজটা করব। অবশ্যই যে ইন্ডেক্সটা আমার এই মিডল ইন্ডেক্সের আগে আছে সেটাকে নিয়েই আমি কাজ করব। কথা কি বুঝতে পেরেছি এইটুকু? জি ম্যাম। জি ম্যাম, বুঝেছি। না বুঝতে পারলে বলেন, আমি বলি, না হলে আবার একটু সামনে চলে গেলে আবার এটা বোঝানো ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য। বুঝছেন যেহেতু আলহামদুলিল্লাহ। সো হাই ইন্ডেক্সটা আমার এখন হবে এই যে দেখেন মিডল মাইনাস 1। সো এখন আমি বাকি এই পোর্শনটা নিয়ে কাজ করব, 0 1 2 3 এই চারটা নিয়ে কাজ করব। এখানে আমি আবার মিডল বের করব এবং সেভাবে করে আমি সার্চ করব। এই কোডটা আমি আপনাকে পুরো স্টেপ বাই স্টেপ কোডও দেখাবো, প্লাস টোটাল অ্যালগোরিদমের প্রসিডিওরটাও দেখাবো। আচ্ছা, এরপরে আসি বাকি পোর্শনটাতে। এখন আমি সে 51 সার্চ করছি, নট 37। আমি এখন কত সার্চ করছি? 51। সো 51 আমি যেহেতু এখন সার্চ করছি, সো আমি দেখছি যে আমার ইন্ডেক্স 4 এ যে এলিমেন্ট আছে 45, দ্যাট ইজ নট ইকুয়াল টু 51, দ্যাট ইজ গ্রেটার দেন 45, দ্যাট ইজ গ্রেটার দেন দ্য ডেটা অফ দ্য ইন্ডেক্স 4। সো আমাকে অবশ্যই তখন কি করতে হবে? রাইট হ্যান্ড সাইডের অ্যারেতে যাইতে হবে। রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের অ্যারেতে আমাকে যাইতে হবে। তো রাইট হ্যান্ড সাইডের অ্যারেতে আমি যাব, যেহেতু ওইটা আমার হাতের রাইটে আছে, আমি জানি ওইখানে আমার আপার বাউন্ড দেওয়া আছে, হুইচ ইজ কত? 8। এটা আমি জানি, এটা আমি অলরেডি জানি। এখন তাহলে আমাকে কি বের করতে হবে? লোয়ার বাউন্ডটা, লোয়ার বাউন্ড। লো ইন্ডেক্সটা আমাকে বের করতে হবে। সেটা আমি কিভাবে করব? অলরেডি যেহেতু আমার ইন্ডেক্স 4 চেকড হয়ে গেছে, ইন্ডেক্স 4 ইজ অলরেডি চেকড, সো আমি এখন লো বাউন্ডটা কি ধরে নিব বলেন তো? মিডল প্লাস 1, যে আমি এখন ইন্ডেক্স 5 থেকে কাজ করব। কথা ক্লিয়ার? এই যে দেখেন লো ইকুয়াল মিডল প্লাস 1। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। জি ম্যাম। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝছেন, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার বাইনারি সার্চ অ্যালগোরিদম। আমাকে এইভাবে করেই কাজটা করতে হবে। আমি যখন এইখানে চলে আসব, এখানে এসেও আমাকে মিডল বের করে এগেন এই কাজটা আমাকে করতে হবে। আমি এই দিকে যদি আসি রাইট হ্যান্ড সাইডে, এখানে এসেও আমাকে মিডল বের করে কাজটা করতে হবে। সো এখানে দেখেন একই কাজ কিন্তু বারবার হচ্ছে, একই ফাংশন বারবার কল হচ্ছে। সো একই ফাংশন যেহেতু বারবার নিয়ে কাজ করতে হচ্ছে, একটা ফাংশন যখন ওই ফাংশনকেই কল করে তখন আমরা তাকে কি ফাংশন বলি বলেন তো? রিকারসিভ ফাংশন। এখানে আমাদেরকে মাস্ট রিকারসিভ ফাংশন ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমার একই কাজ বারবার হচ্ছে। বুঝতে পারছি? আমি আপনাদেরকে কোডে সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি।
ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ইলাস্ট্রেশনটা দেখব। এটা হচ্ছে ছোটখাটো, এটাতে আচ্ছা এটাই আগে একটু দেখাই। দেখেন, এরকম আমার একটা সর্ট অ্যারে দেওয়া আছে, হ্যাঁ অ্যারেটা আমার অলরেডি সর্টেড, ঠিক আছে। এখন এখানে আমাকে 37 ফাইন্ড করতে বলছে। প্রথম স্টেপ তাহলে আমার কি হবে, যে দেখেন লেখা আছে সর্ট অ্যারে, অ্যারেটা সর্টেড কিনা এটা আমাকে চেক করতে হবে। আচ্ছা, এরপরে আমাকে স্টেপ 2 তে কি করতে হবে, দেখেন ক্যালকুলেট মিডল ইন্ডেক্স। মিডল ইন্ডেক্সটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি এটা কিভাবে ক্যালকুলেট করব, লো বাউন্ড নিব, মানে লো ইন্ডেক্স নিব প্লাস হাই ইন্ডেক্স নিব, ডিভাইড বাই 2, কত পেয়ে গেলাম 4। 4 আমি পেয়ে গেছি। দেন আমাকে ওই যে অ্যালগোরিদমের 3টে স্টেপ আমাকে এখন ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ কি, ডেটাটা আমার অ্যারের মিডল ইন্ডেক্সের ডেটার সাথে সেম কিনা এটা চেক করতে হবে, অথবা চেক করতে হবে আমি যে ডেটাটা সার্চ করছি সেটা মিডল এলিমেন্টের চাইতে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমার হাই যে ইন্ডেক্সটা সেটাকে আমার কি করে দিতে হবে, মিডল মাইনাস 1। আর এলিমেন্টটা যদি আমার বড় হয়, আবার কিন্তু রিপিট করছি, সো মাথায় কিন্তু ভালো মতো গেঁথে নেন, যদি আমার ডেটাটা এগেন মিডল ইন্ডেক্সের চাইতে বড় হয় তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে চলে যাব এবং লো ইন্ডেক্সটাকে আমি কিভাবে আপডেট করে দিব, মিডল প্লাস 1 দিয়ে। ঠিক আছে, ডান। ওকে, সো আমরা 2 ক্যালকুলেট করে ফেলছি, এই কাজটা করে ফেলছি। করার পরে আমি এই কন্ডিশনটা আমার ট্রু হয়েছে এবং ট্রু হওয়ার পরে আমি হাইয়ের ভ্যালু এখন কি দিয়ে দিছি, মিডল মাইনাস 1। সো আমার হাইয়ের ভ্যালু এখন কত আছে দেখেন তো, মিডল কত ছিল 4, 4 মাইনাস 1 এ কত হবে 3। সো দেখেন রিপিট করছি, কিন্তু এই যে প্রসেসটা আবার কিন্তু রিপিট হচ্ছে। তখন আমি কি করছি, লো আমার 0 ছিল, হাই আমি এখন কত পাইছি, মিডল মাইনাস 1, দ্যাট মিন্স 4 মাইনাস 1 হুইচ ইজ 3। সো এটাকে আমরা দিলে পাচ্ছি কত বলেন তো, 1.5। 1.5। এখন মিডল আমাদের কি ধরে নিব, ইন্টিজার, যাতে করে আমার সুন্দর মতো এখানে আমরা যেটাই পাই সেটা আমরা কিসে পাবো, ইন্টিজারে পাবো, নট ফ্লোটিং পয়েন্ট পাবো বা ডেসিমাল পয়েন্ট পাবো। ডেসিমাল ডিজিট আমরা নিব না, সো আমরা ধরে নিব কি ইন্টিজার। সো আমরা যেহেতু 1.5 আসছে, সো 0.5 তো আমার ডেসিমাল ডিজিট, ওটা আমরা নিব না, শুধু আমাকে কম্পাইলার কি দেখাবে, 1 দেখাবে। ওকে, সো এখন আমরা ইন্ডেক্স 1 এ যাচ্ছি। ইন্ডেক্স 1 এ যাওয়ার পরে আমি দেখছি এটা আমার ম্যাচ করলো না। এটা যেহেতু আমাকে ম্যাচ করলো না, তখন আমাকে কি করতে হবে, আমি দেখতে পাচ্ছি আমার ডেটাটা এটার চাইতে বড়। সো আমাকে তখন কোথায় যাইতে হবে, আমাকে তখন এখানে চলে আসতে হবে। এখানে আসার পরে এখন আমার লো ইন্ডেক্সটা আপডেট হবে। লো ইন্ডেক্সটা আপডেট হয়ে কত হবে বলেন তো, লো ইন্ডেক্স আপডেট হবে মিডল প্লাস 1। দ্যাট মিন্স কত, 1 প্লাস 1 কত হয়ে যাবে এখন 2। ঠিক আছে, দেন জাস্ট এই দুইটা নিয়ে কাজ হবে। পরের বার আমরা মিডল পয়েন্ট 2ই পাবো। এটা আমার লো, এই যে একটু দেখেন, এটা হচ্ছে আমার লো আর এটা হচ্ছে আমার লাস্ট, মানে ফার্স্ট লাস্ট এটাই। দেন যখন আমি 2 প্লাস 3 দিচ্ছি তখন আমি পাচ্ছি 2.5, মানে ডিভাইড বাই 2 দিলে আমরা পাচ্ছি হচ্ছে 2.5। সো আমাদের মিডল আসছে কত, 2। মিডল আসছে দেখেন আমাদের কত, 2। এই যে দেখেন, এটা আমার ফার্স্ট, এটা আমার লাস্ট, তার মিডল ইন্ডেক্স ক্যালকুলেট করলাম যেটা হচ্ছে আমার 2। এখন দেখেন আমার এই কন্ডিশনটা আমার এই কন্ডিশনটা ট্রু আসবে। যখনই আমার এই কন্ডিশনটা ট্রু আসবে তখন কিন্তু আমি ইন্ডেক্সটা রিটার্ন করব। অন্য কোনো কন্ডিশনে, খুব ভালো মতো খেয়াল করেন, অন্য কন্ডিশন গুলোতে কিন্তু আমার বারবার ইটারেটিভ ওয়েতে, রিকার্সিভ ওয়েতে আমার কাজটা হচ্ছিল, কিন্তু যখনই আমার মিডল ইন্ডেক্সে আমি অ্যারের ডেটাটা পেয়ে যাচ্ছি তখন আমাকে এই ইন্ডেক্সটা রিটার্ন করে দেখিয়ে দিচ্ছে যে ইয়েস, ডেটাটা পাওয়া গেছে, যেটা এখন আছে ইন্ডেক্স 2 তে। বুঝতে পারছি? না পারলে বলেন, আরেকবার বুঝাবো। ম্যাম লাস্টের টুকু আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, লাস্টের টুকু হচ্ছে, লাস্টের কি, এটা থেকে নাকি এটা থেকে, এটা, না ম্যাম, এটা, এরপরে জি আচ্ছা। তো এটা বোঝাতে গেলে এখানে তো আমরা বুঝছি যে মিডল ইন্ডেক্স আমরা পেলাম হচ্ছে 1, ওখানে আমি দেখলাম আমার ডেটাটা আছে 35, 35 এর চাইতে 37 অবশ্যই বড়। সো আমার এই কন্ডিশনটা আমার ট্রু হচ্ছে। এই কন্ডিশনটা যেহেতু ট্রু হচ্ছে তখন আমার কাজ কি হবে বলেন তো, এই যে লো ইকুয়াল কি করে দেওয়া, মিডল প্লাস 1, মিডল প্লাস 1 আমাকে করে দিতে হবে। সো তখন আমার লো ইন্ডেক্স আমরা কত পাচ্ছি, 1 প্লাস 1 হচ্ছে 2। ঠিক আছে, সো রিপিট, এই যে এই স্টেপে এসে আমার তাহলে কি হচ্ছে, 2 হচ্ছে আমার ফার্স্ট ইন্ডেক্স, 3 হচ্ছে আমার লাস্ট ইন্ডেক্স। এখন এই দুইটাকে নিয়ে আমার কাজ করতে হবে। এই দুইটাকে নিয়ে কাজ করার সময় তাহলে এই দুইটার মিডল পয়েন্ট আমরা কিভাবে বের করব, লো প্লাস হাই, 2 প্লাস 3 ডিভাইড বাই 2,
যেটা আসবে হচ্ছে 2.5, যেটার ইন্টিজার ভ্যালু হচ্ছে 2। তার মানে আমার মিডল পয়েন্ট কত পাচ্ছি? 2 পাচ্ছি। মিডল ইন্ডেক্স পাচ্ছি হচ্ছে 2। দেন এগেন এই কাজটা রিপিটেটিভ ওয়েতে হবে। ইফ দেখেন 37 ইকুয়াল অ্যারে মিডল, এখন দেখেন মিডল পয়েন্টের ভ্যালু কত? 2। আমরা এখানে 2 দিচ্ছি। 2 মানে কি 37 ইকুয়াল কত? 37। ইয়েস, এই কন্ডিশনটা আমার এখন ট্রু হচ্ছে। সো আমাকে এখন এই রিটার্ন করে দিবে কি? কি রিটার্ন করবে বলেন তো? মিডল ইন্ডেক্সটা, যে ইন্ডেক্স 2 তে আমি ডেটাটা পেয়ে গেছি। বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। সবার ক্লিয়ার? আচ্ছা, সবার যদি ক্লিয়ার হয়ে থাকে, আচ্ছা একই জিনিস কি ডাবল আসছে? আচ্ছা এটা ইয়া করে দিতে হবে। আচ্ছা না, এবার তাহলে এই জিনিসটা আপনারা একটু দেখেন, এই জিনিসটা একটু ভালো মতো দেখেন। আপনাদের এক্সামে সে বলে দিই কোশ্চেন কিরকম আসবে। কোশ্চেন আপনাদের এইরকম একটা অ্যারে দেওয়া থাকবে, সর্টেড অ্যারে দেওয়া থাকবে, অ্যারেটা সর্টই থাকবে। যদি না থাকে আপনারা একটু করে নেবেন। স্টেপ ফার্স্ট হচ্ছে অ্যারেটা আপনারা সর্ট করে নেবেন। যদি না থাকে আপনারা বলে দিবেন স্টেপ 1 অ্যারেটা সর্ট করতে হবে, ওটা লিখে দিবেন সর্টিং দ্য অ্যারে, দেন করে ফেললেন, তারপরে আপনারা যাবেন। এখন অ্যারে দেওয়া আছে, সেখানে আপনাকে বলা হচ্ছে 23 এই ডেটাটা সার্চ করতে। কিভাবে করবেন দেখেন। আছে এখানে যে কাজটা করা হয়েছে, লো আর হাই আমরা যেটা ধরছিলাম, ফার্স্ট লাস্ট লো হাই, এখানে ইউজ করা হয়েছে যে ভ্যারিয়েবল নেম তো যে কোনো হতে পারে। এটা হচ্ছে বিগিন আর এটা হচ্ছে এন্ড। এটাকে ধরা হচ্ছে বিগিন আর এটাকে ধরা হচ্ছে এন্ড, একই কথা। ঠিক আছে, এখন আপনারা এই জিনিসটা দেখেন, দেখে আপনারা বলেন যে ম্যাম বুঝছি। ঠিক আছে, যদি খাতায় হাতে কলমে করতে চান আপনারা তাও করতে পারেন। ঠিক আছে, যদি খাতায় করতে চান অবশ্যই করেন। আমি এটা বেশি প্রেফার করব যে আপনারা খাতায় প্র্যাকটিস করছেন। এটা দেখেন 2 মিনিট সময়। ইয়েস ম্যাম।
এবার আসি অ্যালগরিদমে। তো আমরা তো একটা প্রবলেম সলভ করলাম, তাই না? একটা প্রবলেম সলভ করলাম। কি প্রবলেম সলভ করলাম? বাইনারি মানে সার্চ করলাম, অ্যারেতে একটা ডেটা সার্চ করলাম, বাইনারি সার্চ করলাম। তো প্রবলেম যেহেতু সলভ করছি, পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য অবশ্যই আমরা কিছু স্টেপ ফলো করছি। ফার্স্ট স্টেপ কি ছিল? অ্যারেটা সর্টেড থাকতে হবে। সেকেন্ড স্টেপ ছিল মিডল ইন্ডেক্স বের করে নিতে হবে। থার্ড ইন্ডেক্স ছিল কি? মিডল ইন্ডেক্সের ডেটার সাথে আমার ডেটা ম্যাচ করছে কিনা দেখতে হবে। যদি করে, গুড, আউটপুট পেয়ে গেলাম। যদি না করে, তখন চেক করতে হবে ডেটাটা আমার ছোট কিনা। যদি ছোট হয় তাহলে লেফট হ্যান্ড সাইডে চলে যাব। যদি আমার ডেটা বড় হয় আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব। আমরা কিন্তু কতগুলি স্টেপ ফলো করছি, করেই প্রবলেমটা সলভ করছি। ওই স্টেপগুলোকে আমরা বলবো হচ্ছে বাইনারি সার্চ অ্যালগরিদম। দেখেন, আমি যে স্টেপগুলো বলছি তার সাথে মিললো কিনা দেখেন। এরকমও হতে পারে, বা বইয়ের একটা আছে, বইয়েরটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সেটাও দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই অ্যালগরিদমটা যদি ডিফিকাল্ট মনে হতে পারে, আপনারা আপনাদের মতো করে স্টেপগুলো লিখে দিবেন, কোনো সমস্যা নাই। আই রিপিট, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা আরেকটা এক্সাম্পল, একটু দেখেন। এই এক্সাম্পলটা একটু দেখেন, একটু ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, একটু প্র্যাকটিস হয়ে যাবে, খাতায় করতে পারলে আরো ভালো। দেখছেন? জি ম্যাম। দেখেন, এটা হচ্ছে খুব মানে প্রেসাইজ, খুব সুন্দর করে এটা করা আছে। এক্সামে এই স্টেপগুলো ফলো করতে পারলে আপনাদের জন্য বেস্ট হবে আমার মনে হয়। একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আপনাদেরকে এটা করতে করতে আমি আপনাদেরকে হচ্ছে কিছু কথাবার্তা বলিনি। সেটা হচ্ছে যে, কাউসার আপনি কি, যেহেতু আমাদের কি করতে হবে, একই কাজ কি করতে হবে, রিকার্সিভ ওয়েতে করতে হবে। কিভাবে ম্যাম রিকার্সিভ ওয়েতে করতে হবে? দেখেন, রিকার্সিভ ফাংশন কাকে বলে বলেন তো? A function that calls itself is called or is known as recursive function. যে ফাংশনটা ওই ফাংশনকেই বারবার কল করে তাকে আমরা বলি হচ্ছে রিকার্সিভ ফাংশন, and this process is known as recursion. বাইনারি সার্চ এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই রিকারশন প্রসেসটা ফলো করতে হবে। কেন করতে হবে? এই যে এক্সাম্পলটা দেখেন, এই যে কাজটা আপনারা করছেন, মিডল বের করা, এটা চেক করা, করার পরে আপডেট করা, মিডল পয়েন্ট বের করা, ডেটা চেক করা, দেন ভ্যালু আপডেট করা। এখানেও সেম, মিডল পয়েন্ট বের করা, ডেটা চেক করা, লো বা আপার ইন্ডেক্সের ভ্যালুটা আপডেট করা, ঠিক আছে? সেম ভাবে এটা, তাহলে একই কাজ আমার বারবার হচ্ছে না? আমি যখন মিডল থেকে এইদিকে চলে যাচ্ছি, সেম প্রসেসটাই আমাকে ফলো করতে হচ্ছে। মিডল থেকে যখন আমি এইদিকে চলে যাব, সেম প্রসেসটাই আমাকে ফলো করতে হচ্ছে। দ্যাট মিনস একই কাজ আমাকে বারবার করতে হচ্ছে। বাইনারি সার্চের সেম কাজটাই আমাকে বারবার করতে হচ্ছে। এই জন্য আমি প্রথমে একটা বাইনারি সার্চ ফাংশন ক্রিয়েট করে নিব, সেই ফাংশনের মধ্যে আমি কাজগুলো করব। করতে করতে যখন আবার আমার ওই ফাংশনের কাজটা রিপিট করতে হবে, দেন আমরা ওই ফাংশনটাকেই কল করব রিকারশন প্রসেস ইউজ করে, ঠিক আছে? সেই কাজটাই আমি এখানে করেছি। আচ্ছা, আমাকে অবশ্যই কি ইউজ করতে হবে? একটা ফাংশন নিয়ে নিতে হবে, ইউজার ডিফাইন ফাংশন। এই যে দেখেন, এটা হচ্ছে আমার একটা ইউজার ডিফাইন ফাংশন। ফাংশনের বিস্তারিত আমি যাব না, কজ এসপিএল এটা আপনারা অবশ্যই করছেন, হয়তো একটু ভুলে যাইতে পারি বা কিছু। এটা এখন দেখাইতে গেলে আমার আসলে আর নেক্সট টপিক আমি যাইতে পারবো না, যেহেতু এটা প্রিভিয়াস কোর্সের একটা টপিক। তো ইউজার ডিফাইন ফাংশন মডিউলার প্রোগ্রামিং এ আমরা ইউজ করি। ইউজার ডিফাইন ফাংশন, এই যে একটা বাইনারি সার্চ একটা ইউজার ডিফাইন ফাংশন আছে, এটা আমি কি করে নিছি দেখেন তো, এই যে একটা ফাংশন ক্রিয়েট করে নিছি। যখন দরকার হবে আমি এই ফাংশনটাতে যাব। আচ্ছা, এই ফাংশনটা আমরা ক্রিয়েট করার আগে একটু চিন্তা করি, মেইন ফাংশনে বেসিক্যালি আমাদের কি হবে? মেইন ফাংশনে আমাদের কি হবে বলেন তো? আমার একটা সর্টেড অ্যারে থাকবে, মাস্ট।
এই যে দেখেন একটা সর্টেড অ্যারে আছে, কোন ডেটাটা আমি সার্চ করব সেটা আমি বলে দিছি। তারপরের কাজ কি, অ্যারের সাইজটা বের করে ফেলা, লেন্থ অফ দ্য অ্যারে বের করে ফেলা, যে অ্যারের সাইজ কত সেটা বের করে ফেলা। এটা আমি গত কি বলে লাস্ট যে কোডটা করালাম সেটাইতে বুঝাইলাম, সো এটা এখন আর আমি বলছি না। আচ্ছা তাও একটু বলি, দেখেন ইন্টিজার টাইপের যেহেতু, তো আমার প্রত্যেকটা এলিমেন্ট কত 4 বাইট করে, যেহেতু 7টা আছে তাহলে 4 × 7, কম্পাইলার কত কাউন্ট করবে 28। দেন সাইজ অফ কি, অ্যারে কত 0তম ইন্ডেক্স, মানে প্রথম ইন্ডেক্সের অ্যারের সাইজ, একটা ডেটা ইন্টিজার টাইপের একটা ডেটার সাইজ কত হবে 4 বাইট। সো আমাকে এখানে সুন্দর মতো 28 / 4 কত দেখাবে 7। সো আমি এই যে পেয়ে যাচ্ছি কত 7 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা সাইজ বের হয়ে গেছে। এরপরে একটু চিন্তা করি, এখন এগুলো হচ্ছে আমার মেন কাজটা ছিল। এখন আমাকে কি কাজ করতে হবে, ওই যে বাইনারি সার্চ ফাংশনটাকে কল করে ওখান থেকে আমার ইন্ডেক্সটা বের করে নিয়ে আসতে হবে, যে আমার এই যে অ্যারে, এই অ্যারের কোনতম ইন্ডেক্সে ডেটা 5 আছে। ঠিক আছে, এই যে দেখেন আমি সুন্দর মতো কিন্তু কল করলাম বাইনারি সার্চ যে ফাংশনটা আমি ক্রিয়েট করে নিয়েছি সেটাকে কল করলাম। তো এখন কল করার সময় তখন একটু চিন্তা করেন যে অ্যাকচুয়ালি আমার বাইনারি সার্চ এই যে ফাংশনটা নিব এটাতে আমার কি কি প্যারামিটার লাগবে। ফর্মাল প্যারামিটার আর অ্যাকচুয়াল প্যারামিটার কি আমরা জানি, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্যারামিটার আর এগুলো হচ্ছে আমাদের ফর্মাল প্যারামিটার। হ্যাঁ, ফাংশন ডেফিনেশন বলি হচ্ছে আমরা এটাকে। ফাংশন ডেফিনেশনে আমার যে প্যারামিটারগুলো থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে ফর্মাল প্যারামিটার। আর ফাংশন কল করার সময় আমি যে ভ্যালুগুলা পাস করি সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার অফ দ্য ফাংশন। ঠিক আছে, এখন বাইনারি সার্চ একটা ফাংশন আমি ক্রিয়েট তো করব, করার সময় আমাকে তাহলে এখন একটু চিন্তা করতে হবে না যে আসলে এটার ভিতরে আমার কাজ কি। এটার ভিতরে আমার একটা অ্যারে লাগবে, সেই অ্যারে কত সাইজ সেটা আমার লাগবে, অ্যারের লো ইন্ডেক্স কত লাগবে, হাই ইন্ডেক্স কত সেটা আমার লাগবে। ঠিক আছে, এখন অ্যারের তাহলে ডেফিনেশন আমি দিয়ে দিলাম, অ্যারে দিয়ে দিলাম। ঠিক আছে, কোন ডেটাটা আমি খুঁজছি সেটা আমি বলে দিলাম, লো বাউন্ডটা বলে দিলাম, আরেকটা কি বলে দিলাম, হাই বাউন্ডটা বলে দিলাম। এখন এইটুকু যে আমি বলবো, এখন কথা হচ্ছে ম্যাম তাহলে অ্যারের সাইজটা কেন বের করলাম, ওইটা আমার কোথায় লাগবে, ওইটা আমার লাগবে এই যে হাই ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করার জন্য আমার লাগবে হচ্ছে অ্যারের সাইজটা। ঠিক আছে, এবার দেখেন এখানে আমি বাইনারি সার্চ একটা ফাংশন ডিফাইন করে নিছি, এখানে আমার এইগুলা ছিল কি প্যারামিটার, ফর্মাল প্যারামিটার। এখন দেখেন ফর্মাল প্যারামিটার 4টা ছিল, 4টা ভ্যালুই কল করা পাস করা হয়েছে কিনা দেখেন। ফাংশন কলে ঠিক আছে অ্যারেটাকে পাস করলাম, দেন যে ডেটাটা আমরা খুঁজছি সেটা পাস করলাম, লো ইন্ডেক্সটাও দেখেন পাস করে দিছি, আরেকটি ইন্ডেক্স পাস করলাম কি বলেন তো n-1। এই n-1টা কি, এই n-1টা হচ্ছে আমার হাই ইন্ডেক্স। ঠিক আছে, দেখেন 0, এটা 0তম ইন্ডেক্স, 0 1 2 3 4 5, এটা কত 6, 6 মানে কি n-1, এই যে দেখেন। ঠিক আছে, সেই 4টা আমার ফাংশন কল করে এই ফাংশনে চলে আসলো। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে বাইনারি সার্চ অ্যালগোরিদমের কাজ কি, 3টা স্টেপ আমি বলছিলাম, 3টা স্টেপ ছিল। এখানে আমরা হোয়াইলও লিখে দিতে পারি। ঠিক আছে, এখানে ইফ না লিখে হোয়াইলও লিখে দিতে পারি, একই কথা, সমস্যা নাই, ওই লুপের মধ্যে চলবে, এটা যতক্ষণ ট্রু হবে ততক্ষণ আমার চলবে। দেখেন হাই গ্রেটার দেন ইকুয়াল লো যদি আমার হয় তাহলে আমার 3টা স্টেপ, জাস্ট 3টা স্টেপ, এই যে 3টা না 4টা, মিডলটা বের করে ফেলা। এই যে দেখেন মিডল পয়েন্টটা আমি বের করে ফেলছি, এখানে হাই মাইনাস লো দিতে পারি অথবা শুধু হাইও লিখতে পারি, একই কথা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, জিনিসটাকে জটিল করার দরকার নাই, এখানে আমরা শুধু লোই লিখি, একই কথা, অ্যালগোরিদম অনুযায়ী যাই। আচ্ছা ঠিক আছে, এরপরে কাজটা কি ছিল, এক্স আমার যে ডেটা আছে সেটা অ্যারের মিডল ইন্ডেক্সের সাথে মিলে গেছে কিনা, যদি মিলে যায় তাহলে আমি এটা রিটার্ন করে দিব। রিটার্নটা কোথায় হবে বলেন তো, কলার ফাংশনে, যে হচ্ছে এই ফাংশনটাকে কল করছে, কে হচ্ছে বাইনারি সার্চ ফাংশনটাকে কল করছে, দেখেন মেইন ফাংশন কল করছে। তাহলে সুন্দর মতো এই ইন্ডেক্সটা আমার এখন রিটার্ন করবে কোথায়, এই যে দেখেন এখানে কত রিটার্ন করবে, তাহলে আমার যেই ইন্ডেক্সে ডেটাটা পাওয়া গেছে সেটা। ঠিক আছে, এই যে দেন আমি এই ইন্ডেক্সটা আউটপুটে পেয়ে যাব।
ঠিক আছে? যদি আমার এই কন্ডিশনটা ফলস হয় তাহলে আমি কোথায় যাব বলেন তো? এলস ইফে। এলস ইফ আমি যে কি করব, এলস ইফ আমি কন্ডিশন দিচ্ছি যে ডেটাটা আমার, আই রিপিট, ডেটাটা আমার, আচ্ছা এটাও দিতে পারি অথবা আরেকটা যে কন্ডিশনটা দেখে এসেছি সেটাও দিতে পারি, সেম কথা, কোনো সমস্যা নাই। এই কন্ডিশনটাতে আমি কি লিখছি যে এক্স এর ভ্যালু অ্যারের মিডল পয়েন্টে যে ডেটা আছে তার চাইতে কি বড়। তার চাইতে যদি বড় হয় তাহলে আমাদের কন্ডিশন কি ছিল বলেন তো? যদি আমার বড় হয় তাহলে আমার কন্ডিশন ছিল বিগিনিং এ আমাকে কি দিতে হবে? মিডল প্লাস ওয়ান। মিডল প্লাস ওয়ান, লো ইন্ডেক্সটা আমার কি হবে? মিডল প্লাস ওয়ান। এই যে দেখেন সেই কন্ডিশনটা আমার দেওয়া আছে কিনা। অ্যারে পাস করছি, এক্স এর ভ্যালু, ডেটাটা পাস করেছি, লোর ভ্যালুটা আমি কি দিচ্ছি দেখেন তো? মিডল প্লাস ওয়ান, তার সাথে কি পাঠাচ্ছি? হাই ইন্ডেক্স যেটা আগে ছিল সেটাই, হুইচ ইজ 6। এবং দেখেন আমি বাইনারি সার্চ এই ফাংশনটাকেই আবার কল করছি। এই ফাংশনে আমি এখন ডেটাগুলাকে আপডেট করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেন আবার রিপিটেটিভ ওয়েতে এই কাজটাই হবে। এখানে যেমন ভাবে রিপিটেটিভ ওয়েতে এই কাজটুকু হলো, এই কাজটাই আবার এখানে হবে, ঠিক আছে? এখন আসি, যদি এই কন্ডিশনটা আমার ফলস হয়, এই কন্ডিশনটা যদি আমার ফলস হয় তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে মিডল ইন্ডেক্সের ডেটার চাইতে ছোট। ছোট যেহেতু হবে তাহলে আমাকে কি আপডেট করতে হবে? হাই ইন্ডেক্সের ভ্যালুটা আমাকে আপডেট করতে হবে কি দ্বারা? মিডল মাইনাস ওয়ান। হাই ইন্ডেক্সের ভ্যালুটা আমাকে আপডেট করতে হবে মিডল মাইনাস ওয়ান দ্বারা। আমি যেখানে কার্সরটা পয়েন্ট করছি একটু খেয়াল করবেন, দেখেন সুন্দর মতো আমি আপডেট করে দিছি। লো ভ্যালু আমার 0 ছিল, আমি 0 রেখেছি, কিন্তু হাইটাকে আমি আপডেট করে দিয়েছি মিডল মাইনাস ওয়ান। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটু কনফিউশন থাকলে থাকতেও পারে, তার জন্য কি কাজ করতে হবে? তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটু করে প্র্যাকটিস করতে হবে। তাহলেই আপনি যখন জিনিসটা টাইপ করবেন, আমি তো আপনাকে বুঝাই দিলাম, অ্যালগোরিদম দিয়ে জিনিসটা বুঝিয়ে দিলাম আপনাদেরকে, কিন্তু আপনারা যখন নিজেরা এটা করবেন তখন অবশ্যই একটু ব্রেন স্টর্ম হবে। দেখে দেখে টাইপ করেন, তাও একটু ব্রেন স্টর্ম হবে, এটা এখানে কেন হলো, এটা এখানে কেন দেওয়া হয়েছে, তখন জিনিসগুলো আরো সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার আসি, এই পুরো জিনিসটাই আমার কি ফলস, আমি তার মানে ডেটাটা পাইনি। ডেটাটা যদি আমি না পেয়ে থাকি তখন আমি বলে দিচ্ছি আমি কলার ফাংশনে মাইনাস ওয়ান রিটার্ন করবো। কলার ফাংশনে মাইনাস ওয়ান রিটার্ন করবো মানে এই ইন্ডেক্সে এখন আমি পাবো হচ্ছে মাইনাস ওয়ান। ইন্ডেক্সে যেহেতু আমি মাইনাস ওয়ান পাচ্ছি তখন আমি দিচ্ছি যে ইফ ইন্ডেক্স যদি মাইনাস ওয়ান হয় তার মানে আমি এলিমেন্টটা পাইনি। এলস তার মানে এখন ইন্ডেক্সের ভ্যালু কি ওয়ান না, এখানে তার মানে অবশ্যই অন্য একটা ইন্ডেক্স আমাকে এই ফাংশনগুলা কি করছে? রিটার্ন করছে। সেই ইন্ডেক্সটা আমি এখানে আউটপুটে দেখিয়ে দিব। শেষ। ডান। বুঝতে পারছি? এই যে 2 তে পেয়ে গেছি, 2 আমাকে দেখাই দিচ্ছে 0 1 2, এই যে 2 তম ইন্ডেক্স আমরা 5টা পাইছি। শেষ, আমাদের বাইনারি সার্চ এতটুকুই, ঠিক আছে? জি এখন ম্যাম। একটু ব্রেক নেন, এরপরে হচ্ছে আমি আরেকটা অ্যালগোরিদম শেষ করে ফেলি, ঠিক আছে? লিস্টে যে ডেটাগুলো আছে সেই এলিমেন্ট গুলোকে রিঅ্যারেঞ্জ করব, ওইটাকে আমরা বলি হচ্ছে সর্টিং।